নাটোরের এক শান্ত গ্রাম। সে গ্রামের সবাই সুখে শান্তিতেই ছিল, কিন্তু গ্রামের সবচেয়ে দুশ্চিন্তাগ্রস্ত একটি মানুষ ছিলেন, যার নাম হচ্ছে মোস্তফা সাহেব। তার চিন্তার একমাত্র কারণ হলো তার মেয়ে কানিজ। তার বিয়ে হচ্ছিল না, তাই গ্রামের অন্যান্য মেয়ের বিয়ে হয়ে গেলেও কানিজের বিয়ে হওয়ার কোনো নামগন্ধই ছিল না। এ নিয়ে মোস্তফা সাহেব বেশ চিন্তা করতেন। তখন রমজান মাস চলছিল। এক সন্ধ্যায় ইফতারের পর তিনি বসে দীর্ঘশ্বাস ফেলছিলেন। হায় আল্লাহ, আমার মেয়েটার বিয়ে কি হবে না? তুমি কি সাহায্য করবে না আল্লাহ? একটা মাত্র মেয়ে আমার, খুব একটা দেখতে ভালো না হলেও মেয়েটা আমার খুব ভদ্র আর দিনদার। আমার মেয়েটার জন্য তুমি একটা ভালো পাত্রের ব্যবস্থা করে দাও মালিক, ও যেন সারা জীবন সুখে থাকে। বাবার এসব কথা পাশে দাঁড়িয়ে কানিজ সব শুনছিল। সে তার বাবাকে বলল, আব্বু, আমি কি এতটাই খারাপ দেখতে যে আমার বিয়ে নিয়ে সব সময় তোমাকে চিন্তা করতে হয়? আল্লাহর যখন হুকুম আসবে তখন ঠিক আমার বিয়ে হয়ে যাবে। তুমি কেন সব সময় আমাকে নিয়ে চিন্তা করো বলো তো? এমনকি একটা পবিত্র রমজান মাস চলছে, তারপরেও তুমি আমাকে নিয়ে চিন্তা করা ছাড়ছো না। এখনো তুমি আমার বিয়ের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে যাচ্ছ। আমি কি দেখতে এতটাই খারাপ বাবা যে কোনোদিনও আমার বিয়ে হবে না? না না মা, খারাপ না, মানে তুমি তো আলাদা রকম সুন্দর। আল্লাহ তাআলা তোমাকে যথেষ্ট সুন্দর করে বানিয়েছেন। তুমি কখনো নিজেকে খারাপ দেখতে মনে করো না মা, তুমি তো আলাদা রকমের সুন্দর। ও বাবা, এ আবার তুমি কি বলছো বলো তো? আলাদা রকম মানে? তোর আব্বু বলতে চাই তুই একটু ইউনিক অ্যাডিশন মা। তোর চেহারায় অন্যরকম একটা সৌন্দর্য আছে পাগলি, বুঝলি, যেটা বাকিদের চেহারায় নেই। তাই তোর বাবা বলছে আলাদা রকম সুন্দর। আপু, তোমাকে দেখে তো মনে হয় আল্লাহ খুব সময় নিয়ে তোমাকে বানিয়েছেন। সাকিবের কথা শুনে সবাই হেসে উঠল। যা মা, উজু করে কোরআন তেলাওয়াত কর আর আল্লাহর কাছে নিজের মনের সব কথা খুলে বল। এই পবিত্র রমজান মাসে নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত দোয়া কবুল করবেন। জি বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। ভালো বিয়ের প্রস্তাবও আসে না। দেখতে দেখতে মেয়েটার বয়স 20 বছর হয়ে গেল। বাবা হয়ে আমি এখনো মেয়েটাকে বিয়ে দিতে পারলাম না। এখনই যদি আমি মরে যাই তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব আমি? হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। এভাবেই তার বাবা মেয়েকে নিয়ে চিন্তা করতে থাকে। আসলে কানিজ খুব একটা ফর্সা ছিল না। গ্রামের অনেকেই তাকে নিয়ে পেছনে ফিস ফিস করত। এসব কথা মোস্তফা সাহেবের কানে যেত। তিনি রাতে তাহাজ্জুদে আল্লাহর কাছে কাঁদতেন। হে আল্লাহ, আমি গরিব মানুষ, তুমি ছাড়া আমাকে সাহায্য করার মতো আর কেউ নেই। আমার মেয়েটার জন্য একটা ভালো দিনদার পাত্র দিয়ে দাও। আমি তো সবার মুখ ধরে রাখতে পারবো না, তবে তুমি ভালো কিছু দিয়ে সাহায্য করে সবার মুখ বন্ধ করে দিতে পারো আল্লাহ। তাই আমি তোমার কাছে চাইছি, আমার মেয়েটার একটা ব্যবস্থা করে দাও মালিক। আমার সব দুশ্চিন্তা যে একমাত্র মেয়েটাকে ঘিরে। রমজান মাস চলছিল। সারাদিন রোজা রেখে মোস্তফা সাহেব বড়ই ক্লান্ত। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। সাকিব গিয়ে দরজা খুলল। বাইরে দাঁড়িয়ে আছেন পাশের উপজেলার সম্মানিত ব্যবসায়ী হাজী আব্দুর রহমান সাহেব। তিনি ভেতরে এসে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই। আসেন ভাই, আসেন, ভেতরে আসেন। তারা বেশ কিছুক্ষণ গল্প করলেন। কিছুক্ষণ কথাবার্তার পর হাজী সাহেব হঠাৎ বললেন, ভাই, আমি আসলে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। আমার ছেলে আরমানের জন্য আপনার মেয়ে কানিজের প্রস্তাব নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, এ তো খুব ভালো কথা। হাজী সাহেবের এমন কথায় ঘরে যেন মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এলো। কানিজ পাশের ঘর থেকে শুনে থমকে গেল। মা বিস্ময়ে বললেন, কি বললেন? আমাদের কানিজের জন্য প্রস্তাব নিয়ে এসেছেন? আলহামদুলিল্লাহ। আমি যেন নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। এত বড় ঘরের লোক আমাদের বাড়িতে এসেছেন, তাও আবার আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। এর থেকে খুশির সংবাদ আর কি বা হতে পারে? জি, আপনারা ঠিকই শুনছেন ভাবি। আমি সত্যি আপনার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছি।
আমার ছেলে নামাজি, রোজাদার। সে বলেছে সে এমন মেয়ে চায় যে দিনদার, লজ্জাশীল ও পরিবারের প্রতি দায়িত্বশীল। আমরা খোঁজ নিয়ে জেনেছি আপনার মেয়ে ঠিক তেমনই, যেমনটা আমার ছেলে চায়। হাজী সাহেবের কথা শুনে মোস্তফা সাহেবের চোখ ভিজে গেল। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, এত তাড়াতাড়ি তুমি আমার দোয়া কবুল করলে, এটা তো আমি ভাবতেও পারিনি। এতদিন শুনেছি যে বাবা মার দোয়া সন্তানের জন্য বন্দুকের গুলির মতো, যা কখনো মিস হয় না। আজ তা নিজের চোখে দেখতে পেলাম। শুকুর আলহামদুলিল্লাহ। ঠিকই বলেছেন ভাই, আমার মেয়ে খুবই ভদ্র এবং লজ্জাশীল, তবে 8-10টা মেয়ের মতো এতটাও রূপবতী নয়। রূপ দিয়ে আর কি করব বলুন তো? কথায় আছে না, সংসার সুখী হয় রমণীর গুণে। নারী যদি ধার্মিক এবং ভদ্র হয়, সে নারীর সৌন্দর্য এমনিতেই বেড়ে যায়। আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। সে না হয় ঠিক আছে ভাই, তবুও আমার মনে হয় একবার দেখে নেওয়া উচিত। আপনারা একটু বসুন, আমি আমার মেয়েকে ডাকছি। কানিজমা, কানিজমা, একটু এদিকে এসো তো। বাবার ডাক শুনে মেয়ে শালীনভাবে হেঁটে সামনে আসে। মেয়ের চলাফেরা এবং ভদ্রতা দেখে হাজী সাহেব মুগ্ধ হন এবং বলেন, মাশাআল্লাহ ভাই, মেয়ে যথেষ্ট সুন্দর, ভদ্র এবং শালীন। এমন সহজ সরল মেয়েই আমি আমার ছেলের জন্য চাই। বুঝলাম ভাই, কিন্তু আপনারা বিয়ের ডিমান্ড নিয়ে কিছু বলবেন না। আসলে বিয়েতে লাখ লাখ টাকা খরচা করার মতো আমার তেমন কোনো সামর্থ্য নেই। তবে মেয়েকে কিছু গয়নাগাটি দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন, তাই আমি চেষ্টা করব আপনাদের চাওয়া পাওয়া অনুযায়ী মেয়েকে কিছু দেওয়ার। আস্তাগফিরুল্লাহ ভাই, একটা পবিত্র রমজান মাস চলছে, এই মাসে অন্তত ডিমান্ড দেওয়ার কথা বলে আমাকে লজ্জিত করবেন না। আসলে আমি বাকিদের মতো না। হয়তো আপনাদের কাছ থেকে 4-5 লাখ টাকা ডিমান্ড করে আমি কিছুদিন আরাম করে খেতে পারবো, কিন্তু তারপর তো আমাকে নিজের উপার্জন দিয়েই খেতে হবে, তাই না? তাহলে ওই ডিমান্ড নিয়ে আমি কি করব বলুন তো? তাছাড়া ইসলামে তো ডিমান্ড নেওয়া হারাম। আমি কখনো ডিমান্ড হিসেবে কিছু নিতে পারবো না। তবে হ্যাঁ, আপনারা যদি আপনাদের মেয়েকে গয়নাগাটি দিয়ে সাজিয়ে আমার বাড়িতে পাঠাতে চান, এক্ষেত্রে আমি নিষেধ করব না। আর যদি বলেন যে মেয়েকে কোনো কিছু দেব না, শুধু মেয়েকে আপনার কাছে পাঠিয়ে দেব, তবুও শুকর আলহামদুলিল্লাহ। আমরা খুশি মনে শুধু মেয়েকেই নিয়ে যাব। আলহামদুলিল্লাহ, এই যে আমার পরম সৌভাগ্য ভাই। আপনাদের মতো ভালো পরিবারের সাথে আমি আত্মীয়তা করতে পারছি, এর থেকে বড় ভাগ্যের ব্যাপার আর কি হতে পারে বলুন? সবই আল্লাহ তাআলার ইচ্ছা। শুকর আলহামদুলিল্লাহ। জি ভাই, তা আপনি ঠিক বলেছেন, সবই আল্লাহ তাআলার ইচ্ছে। যাই হোক, আজ তবে আমি চলি। বিয়ের দিন তারিখ আমি ফোনে জানিয়ে দেব ইনশাল্লাহ। না না ভাই, তা বললে কি করে চলে? একটা রমজান মাস চলছে, চাইলেও তো ইফতারের আগে আপনাদের কিছু খাওয়াতে পারবো না। তাই আমি বলি কি, আজকের ইফতারটা না হয় আপনি আমাদের সাথেই করে যান। সবাই মিলে একসাথে ইফতার করার মজাটাই তো আলাদা। তার উপর আবার ছেলে মেয়েদের বিয়ে দেব বলে কথা, এই ইফতারের স্বাদই অন্যরকম। দয়া করে আপনি আর না বলবেন না ভাই, আজকে আপনাকে ইফতার করে যেতেই হবে। ঠিক আছে ভাই, আপনারা যেহেতু এত করে বলছেন, তাহলে আর নিষেধ করব কিভাবে? আজকের ইফতারটা আমি এখানেই করব। জাযাকাল্লাহু খাইরান ভাই। মা কানিজ, ইফতারের ব্যবস্থা করো। জি বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর কানিজ আর তার মা রান্নাঘরে যায় ইফতার তৈরি করতে। এরপর সবাই মিলে খাবার টেবিলে অপেক্ষা করে আজানের জন্য। এক পর্যায়ে আজান হলে তারা সবাই মিলে ইফতার শুরু করলো। কিন্তু আজকের ইফতারের স্বাদ যেন একেবারেই অন্যরকম। কানিজ লজ্জায় মাথা নিচু করে বসে আছে। সাকিব ফিসফিস করে বলল, আপু, তুমি খাচ্ছ না কেন? লজ্জা করে লাভ নেই, খেয়ে নাও খেয়ে নাও। এবারের রমজান তোমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল, কারণ এইবারের রমজানে তুমি আল্লাহর রহমত তো পাচ্ছই, তার সাথে আমি নতুন দুলাভাই পাচ্ছি। ধুর ভাই, মজা করিস না তো। একদমই লজ্জা করো না, আমি তোমার বাবার মতো। তোমার বাবার সাথে যেভাবে সব সমস্যা নিয়ে কথা বলো, আমাকেও তুমি সব সমস্যার কথা বলতে পারো। আর আজ থেকে তুমি কিন্তু আমাকে বাবাই ভাববে। এভাবে খুশি মনে সবাই ইফতার করতে লাগলো। ইফতার শেষে তারা একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে গল্প করতে লাগলো। ভাই, আমি ভাবছি বিয়েটা যেহেতু রমজান মাসে হচ্ছে, তাই আমরা বিয়েটা খুব সহজভাবেই করব, যাতে কোনো ধুমধাম আয়োজন না হয়, কোনো অপচয় নয়, রমজানের পবিত্রতা যেন নষ্ট না হয়। এরপর তারা নামাজ পড়তে চলে যায়।
এদিকে কানিজ মনে মনে ভাবলো হয়তো মানুষ রূপ দেখে কিন্তু আল্লাহ তাআলা তাকওয়া দেখেন। নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বেশি পরহেজগার। সত্যি সৎ আর ভালো আখলাক থাকলে যে এতটা সম্মানিত হওয়া যায় তা আমি আগে কখনোই ভাবতে পারিনি। আমি তো ভাবতাম আমি সবার মতো অত সুন্দরী নই, তাই আমার ভালো ঘরে কোনো দিন বিয়ে হবে না। কিন্তু আল্লাহ তাআলা যে আমার কপালে এত ভালো কিছু লিখে রেখেছেন তাতে আমি কখনো ভাবতেই পারিনি। সবকিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ। আমার বিয়ে হয়ে গেলে নিশ্চয়ই আমার বাবার চিন্তা দূর হয়ে যাবে। তিনি যতই আমাকে না বলুক, কিন্তু আমি তো জানি বাবা মনে মনে আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করেন। আর তাছাড়া করবেন নাই বা কেন? সবাই আমাকে নিয়ে কত বাজে বাজে কথা বলে, তবে এখন আর কেউ আমাকে নিয়ে কিচ্ছু বলতে পারবে না। কারণ আল্লাহ তাআলা আমার সুদিন যে ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এরপর বিয়ের দিন ঘনিয়ে আসে। কানিজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে হালকা হাসছে। ইফতারের পর বিয়ের ছোটখাটো আয়োজন করা হয়। কানিজ আর হাজী সাহেবের ছেলে আরমানের বিয়ে হয়ে যায় আর কানিজ তার শ্বশুর বাড়িতে চলে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমার মেয়েটার বিয়ে হয়ে গেছে। আমার আর কোনো চিন্তা নেই। রমজান মাসে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, আমার সকল দুশ্চিন্তা দূর করেছেন। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। যারা আমার মেয়েকে নিয়ে কটু কথা বলতো, ওর চেহারা নিয়ে উপহাস করত, তারা আর কোনো বাজে কথা আমাদের বলতে পারবে না, আর কখনো আমাদের অপমান করতে পারবে না। এজন্যই বলে আল্লাহ তাআলার পরিকল্পনা সবচেয়ে উত্তম। তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তাছাড়া তোমরা কে কোথা থেকে আমাদের গল্পটি দেখছো তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু।